আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, আমাদের সে আলোচনার বিষয় হচ্ছে এসটি কেবল, ট্রান্সফর্মার, আর্থিং বা গ্রাউন্ডিংয়ের বিষয়। আমরা সাধারণত বড় বড় যেসব আমাদের ট্রান্সফর্মারগুলো আছে সাবস্টেশনে, এই ধরনের সাবস্টেশনের ট্রান্সফর্মারে আর্থিং করার জন্য আমরা দুটি পয়েন্ট দেখি, একটা এই পয়েন্ট, একটা বি পয়েন্ট, ট্রান্সফর্মার বডি আর্থিং যেটাকে বলে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রান্সফর্মার প্রোভাইডাররা তারা আমাদের একটা ভুল কনসেপ্ট শিখিয়ে দিয়ে যায়। তারা বলে যে দুটা পয়েন্টেই আর্থিং করা যাবে না, দুটা পয়েন্টে আর্থিং করলে শর্ট সার্কিট কারেন্ট পাস হতে দীর্ঘ সময় লাগে এবং প্রবাহের যে কন্ডাক্টর তা গরম হয়ে যায়। তাদের এই কনসেপ্টটি সম্পূর্ণ ভুল, কারণ এই কনসেপ্টটি সাধারণত ট্রান্সফরমারের ইন্টারনাল কোর আর্থিংয়ের বেলায় প্রযোজ্য। কোর আর্থিং দুই পয়েন্টে করা যায় না, ট্রান্সফরমারের ইন্টারনালে এক পয়েন্টে কোর আর্থিং করতে হয়। কোর আর্থিং করলে এক পয়েন্টে দ্রুত যেই ইডি কারেন্ট আছে সেটা পাস হয়ে যায় এবং কোর গরম হয় না, কোর কুল থাকে। অপরদিকে বডি আর্থিংটা হয়েছে দ্রুত শর্ট সার্কিট কারেন্ট পাস করার জন্যই বডি আর্থিং করতে হয় এবং দুটি সেপারেট পিটে এই বডি আর্থিংয়ের সংযোগ দিতে হয়। যদি আমরা দুটি পয়েন্টে কন্ট্যাক্ট করি আর্থিং, তাহলে দেখা যাবে যে যে কোনো ফল্ট কারেন্ট দ্রুত এই আর্থিং পয়েন্ট দিয়ে সহজে চলে যাচ্ছে, মাটিতে চলে যাচ্ছে, গ্রাউন্ড হয়ে যাচ্ছে এবং বডিতে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কমে যায়। অপরদিকে দেখা যায় অনেক ক্ষেত্রেই এই সার্ভিস প্রোভাইডাররা যারা এসটি কানেকশন করে, এসটি ওয়্যারগুলো 11 কেবি 33 কেবি লাইনে, তারা একটি কাজ করে এসটি কেবলের যে শেড আর্মার থাকে, এই আর্মার গ্রাউন্ডিং করে এক প্রান্ত এবং অপর প্রান্ত খোলা রাখে। তাদের এই কাজটাও সম্পূর্ণ ঠিক বলা যায় না, কারণ যে প্রান্তটি ওপেন থাকে সেই প্রান্তে এসবিএল সংযোগ করতে হয়। এসবিএল সংযোগ করলে যে ঘটনাটি ঘটে, এসবিএলের কারণে সে ভোল্টেজের যে লিমিট থাকে সেটা কন্ট্রোল হয়। সাধারণত দেখা যায় 50 থেকে 500 ভোল্ট যখন থাকে এসবিএলে, তখন সে পাস করে না, সে ইনসুলেটরের মতো কাজ করে। এবং 3 কেবি এর উপরে যখন শর্ট সার্কিট কারেন্ট চলে আসে বা কোরের যে কারেন্টটা আছে, ইএমএফ কারেন্টটা যেটা আছে, সেটাই যেটা কেবলে তৈরি হয় সেটা তখন পাস করে। এবং অনেক সময় দেখা যাচ্ছে লাইটিং স্পাইকের কারণে এই ধরনের ভোল্টেজ লাইনে চলে আসে, তখন এসবিএল থাকলে তা ব্রেকডাউন করে আর্থিংয়ে চলে যায়। কিন্তু এসবিএল ছাড়া যদি আমাদের এক প্রান্ত ওপেন রেখে অন্য প্রান্ত গ্রাউন্ডিংয়ের সংযোগ দিয়ে কাজ করা হয়, তাহলে কখনো যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় খোলা প্রান্ত দিয়ে, তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই আমরা এখানে যে জিনিসটা শিখলাম, আমাদের এসটি ট্রান্সফর্মার বডি আর্থিং করার সময় দুই পয়েন্টে করতে হবে এবং তার কেবল যখন আমরা আর্থিং করব তখন এক পয়েন্টে আর্থিং করব, সেপারেট আর্থিং পয়েন্টের তার সাথে, এবং অপর পয়েন্টে আমরা অবশ্যই এসবিএল কন্ট্যাক্ট দিব, যাতে আমাদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়। আরেকটা বিষয় আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য রাখব, যারা সার্ভিস প্রোভাইডার তারা যেন আমাদেরকে ভুল বোঝাতে না পারে। তাদের কোর আর্থিং এবং ট্রান্সফর্মার বডি আর্থিং দুটোকে যেন একই রুলসে ফেলে না দেয়, সেই বিষয়ে তাদেরকেও আমাদের পরামর্শ দিতে হবে এবং আমরাও আমাদের নিজস্ব জ্ঞান এবং বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে দুর্ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সজাগ থাকব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।